যে কোনো শখ আহ্লাদ পূরণে জীবনের সুনির্দিষ্ট একটা সময় থাকে। বয়স পেরিয়ে গেলে শখটা হয়তো পূরণ হয় ঠিকই, তবে সেই তৃপ্তিটা আর পাওয়া যায় না। 17 বছর বয়সে যে বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, 27 বছর বয়সে এসে সেটা নাও লাগতে পারে। 18 বছর বয়সে এসে সমবয়সী কারোর সাথে শাড়ি পাঞ্জাবি পরে রিকশায় ঘুরতে যে আনন্দ লাগে, 28 বছর বয়সে এসে সেই একই আনন্দ নাও লাগতে পারে। 19 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব সহ বান্দরবন ট্যুর দিলে যে আনন্দ পাওয়া যায়, 29 বছর বয়সে এসে সেই আনন্দটা আর নাও পেতে পারেন। একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যে মানুষটা তার বারান্দার টবে একটি গোলাপের চারা লাগালো না, সেই মানুষটার একদিন হয়তো ছাদ হয় ঠিকই, তবে বাগান করা আর হয় না। অনেক বড় চাকুরি হলে বাবা মাকে দামি দামি শাড়ি পাঞ্জাবি উপহার দেব, এই কথাটা ভাবা ছেলে মেয়ে হয়তো একদিন বড় চাকুরি পায় ঠিকই, তবে ততদিনেও হয়তো বাবা মা হয়ে যেতে পারে আল্লাহর মেহমান। জীবনের ছোটোখাটো শখ আহ্লাদগুলো ভীষণ দামি জিনিস। এই জিনিসগুলো মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় ধীরে ধীরে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের হাহাকারে। তাই সময় থাকতে থাকতে জীবনের শখ আহ্লাদগুলো পূরণ করা উচিত। একদিন অনেক টাকা জমলে খেতে যাব, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে খেয়ে আসুন সিলক্সের বার্গারটা, নাজিরা বাজারের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন আজই। প্রিয় মানুষটার রিকশা ডেটের অফার দিয়ে বসুন। রাজি হয়ে গেলে শাড়ি পাঞ্জাবি পরে হুড়তোলা রিকশাতে ভিজতে ভিজতে শহরটা দেখুন। পকেটে কিছু টাকা আসলে বন্ধুর ঘাড়ে হাত রেখে বলুন, চল বেটা, বান্দরবন ঘুরে আসি আজই, এক্ষুনি। দ্রুত ব্যাগ গোছা, চট্টগ্রামের ট্রেন ধরতে হবে। নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবে লাগিয়ে ফেলুন প্রিয় গোলাপের চারাটি। টিউশনির টাকাতে বাবা মাকে উপহার দিন শাড়ি পাঞ্জাবি, হয়তো সুতি কম দামের, তবে শখ পূরণ করাটা আসল কথা। একদিন সব হবে, এই আশা নিয়ে যারা বসে থাকে তাদের কখনো কিছু হয় না। তাদের জীবন কাটে হতাশা আর বিষণ্ণতায়, আর শেষ হয় আফসোসে। তাই যাই করেন না কেন, এই ভুলগুলো কখনোই করবেন না। জীবনের ছোট্টখাটো শখ আহ্লাদগুলো সীমিত পরিসরে পূরণ করার চেষ্টা করুন সময় থাকতে থাকতে। আমরাও চলে আসছি নেপাল এয়ারপোর্ট। তবে আমাদের দুর্ভাগ্য ছিল 18ই অক্টোবর বাংলাদেশ এয়ারপোর্টে দুপুর 2টার সময় আগুন লাগার কারণে আমরা আর সময় থাকতে যেতে পারি নাই। এদিকে আমাদের নাস্তা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আমরা নাস্তা শেষ করে ওয়েট করছি কখন আমাদের বা আমার জন্মভূমির মাটিতে পা রাখবো। অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমরা চলে আসছি প্রিয় জন্মভূমির উদ্দেশ্যে নেপাল এয়ারপোর্ট। এখান থেকে আমরা রওনা দিব বাংলাদেশের উদ্দেশ্যে। তবে এখানে বেশ রাত হয়ে গেছে, আমাদের পৌঁছাতেও অনেক রাত হয়ে যাবে।
কথা বলতে বলতে চলে আসছি আমার প্রিয় জন্মভূমিতে। এখন রাত 11টা বাজে। আমরা বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করছি। প্লেনের ভিতরে বসে দেখার চেষ্টা করছিলাম কোথায় আগুন লাগছে। তবে আগুন লাগার জায়গাটা দেখতে না পেলেও কিন্তু অনেকগুলো প্লেন দেখতে পেয়েছি। আমাদের মতো তাদেরও লেট করে বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করতে হয়েছে। এই ভিডিওটা ছিল যখন নেপাল থেকে বাংলাদেশ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আকাশের উপর থেকে দেখার চেষ্টা করছিলাম নিচের দৃশ্যটা কেমন দেখা যায়। এখানে ছোট ছোট আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আপনারা চেষ্টা করবেন দিনের বেলা ফ্লাই করতে, তাহলে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আর চেষ্টা করবেন উইন্ডো সাইডে বসার। আমি আসার সময় উইন্ডো সাইডে বসছিলাম, তবে আনফর্চুনেটলি অনেক রাত হওয়ায় আমি আর প্রাকৃতিক সেই দৃশ্যটা দেখতে পেলাম না। তবে যাওয়ার সময় ঠিকই দেখতে পেয়েছি। এখন শুধুমাত্র অন্ধকারে মিটিমিটি আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বলুন তো ভালো লাগে এগুলো? আর ওই যে উপরে একটা লাইট দেখা যাচ্ছে, ওটা কিন্তু প্লেনের পাখাতে লাইট জ্বলছিল। অক্টোবর বাংলাদেশ এয়ারপোর্টে আগুন লাগার কারণে অনেক প্লেন ল্যান্ড করতে দেরি হয়েছে। আমাদের প্লেন ছিল দুপুর 2টা, কিন্তু আমরা রওনা দিয়েছি রাত 9টার পরে। আর এখানে এসে বাংলাদেশে এসে ল্যান্ড করছে রাত 11টা। 1 ঘন্টা সময় লাগে, কিন্তু আমাদের একটু বেশি লাগছে যেহেতু এয়ারপোর্টে আগুন লাগছিল, এই জন্য একটু ঝামেলা হয়েছে। বাংলাদেশ এয়ারপোর্টের রাতের দৃশ্য। প্লেন যখন মাটিতে ল্যান্ড করে কিছুক্ষণ কিন্তু চলে, তখনকার সময় এই ভিডিওটা নেওয়া। আমাদের প্লেনটা ল্যান্ড করার পরপরই আরও কয়েকটা প্লেন ল্যান্ড করছিল। এয়ারপোর্টে ছিল অনেক জ্যাম, যেহেতু দুপুর 2টার সময় আগুন লাগছিল,